আজ বুধবার 29 জানুয়ারি 2025, 15ই মাঘ 1431 বঙ্গাব্দ, 28 রজব 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম। ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। ঢাকা সহ সারা দেশে সমাবেশ হবে। ঘোষণাপত্র প্রণয়নে মতামত দেবে। 72-এর সংবিধান সমুন্নত রেখে ঘোষণাপত্র করতে হবে। তারেক রহমান, অপকর্মে জড়িতদের বিএনপিতে ঠাঁই নেই। সারা দেশে একটিও ট্রেন চলেনি, দিনভর দুর্ভোগ যাত্রীদের। ট্রেনের রানিং স্টাফদের কর্মবিরতি, দফায় দফায় আলোচনা, সমাধান হয়নি। রাজশাহী রেল স্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর। ট্রেনের টিকিট, বাসে যাত্রা। সংস্কারে ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ হোক চান না সিইসি। জাতীয় নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউয়ের। শিল্পে উৎপাদন খাতের অবদান 11.5 থেকে কমে 8.77%। শহীদ 5 সাংবাদিকদের পরিবারকে কোটি টাকার চেক হস্তান্তর আজ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মানবিক সহায়তা। বাড়তি ভ্যাট প্রত্যাহার সহ 5 দাবি ব্যবসায়ীদের। দোকান ব্যবসায়ী মালিক সমিতির সংবাদ সম্মেলন। সার্জিস আলম, কেরানীগঞ্জে এখনও চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে। টাকা বা বন্ড কিছু একটা পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা, গভর্নর। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর। শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। শ্রম উপদেষ্টা, বেক্সিমকোর ঋণ কেলেঙ্কারি রিজার্ভ চুরির চেয়েও বড়। শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যে কর্মীদের বকেয়া বেতন। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। গুচ্ছ ছাড়তে অনড় 7 বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা, সিদ্ধান্তহীনতায় 4 বিশ্ববিদ্যালয়। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের বাইরে যাবে না বিশ্ববিদ্যালয়গুলো। গুচ্ছ ভর্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। মন্ত্রণালয়ের নির্দেশনায় উপাচার্যদের অসন্তোষ। স্মার্ট মিটার বাণিজ্যে আবার সক্রিয় বিপুর ভাই বন্ধু চক্র। বকেয়া শোধ ও গরমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে চাপে সরকার। বিদ্যুৎ জ্বালানি, ডলার সংকটে বিদ্যুৎ জ্বালানিতে বিপুল বকেয়া। আদানির বকেয়া $845 মিলিয়ন, শেভরনের $220 মিলিয়ন, কাতার গ্যাসের বকেয়া $150 মিলিয়ন। 7 কলেজ নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। শিক্ষার্থীদের নতুন 5 দফা দাবি। এবার ছাত্র আন্দোলনে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসির পদত্যাগ। খুলনায় তৃতীয় দিনের মতো ধর্মঘটে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। সচিব কমিটির অনুমোদন। জাতীয়ভাবে 5 আগস্ট পালন হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। মন্ত্রণালয়ের আশ্বাসে ইবতেদায়ী শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার।